Presents Didi #1 Season 6 Style by Senco Gold and Diamonds. শুরু করছি আজকে একটা নতুন পর্ব, সঙ্গে চারজন দিদি, চারটে নতুন গল্প। সবাই এসে গেছে। প্রথমে আছে মীনাক্ষী ব্যানার্জি, তারপরে পায়েল মুখার্জি, তারপরে সোমা দত্ত, তারপরে আছে চন্দ্রিমা কুণ্ডু। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। তোমাদের গেম এসে গেছে, দেখতেই পাচ্ছ। 5টা বল আছে, একটা সুন্দর বোর্ড রয়েছে, প্রত্যেকটা রোতে হোলস অফ রো, প্রত্যেকটা রো এর পাশে দেখো নাম্বার লেখা হচ্ছে 1 to 10। ঠিক আছে, বলটা ছুটতে হবে, দেখতে হবে কোন রোতে গিয়ে আটকাচ্ছে বলটা। যদি একদম না পড়ে নিচে চলে আসে তাহলে নো পয়েন্টস। যেই হোলটায় গিয়ে আটকাবে সেখানে দেখতে হবে পাশে কি পয়েন্ট লেখা রয়েছে 1 থেকে 10-এর মধ্যে। যেই পয়েন্টে গিয়ে আটকাবে সেই পয়েন্টে তোমাদের স্কোর। তারপর আমরা দেখব 5টা সুযোগের পর কার স্কোর সব থেকে বেশি। যে সব থেকে বেশি পয়েন্ট কালেক্ট করবে তার স্কোর হবে 25, তারপর 20, 15, 10। ঠিক আছে, ওকে। প্রথমে মীনাক্ষী, কি করো তুমি মীনাক্ষী? আমি অ্যাকচুয়ালি হাউসওয়াইফ, কিছুই করি না সেরকম, কিন্তু হাউসটাকে ভালো করে মেনটেন করি। ভীষণ প্রতিবাদী ছোটোবেলা থেকেই। আমি ছোটোবেলায় মার্শাল আর্ট শিখতাম, তো তারপর থেকে মোটামুটি যেখানে যখন প্রয়োজন হয়েছে প্রতিবাদ করেছি, এখনও করি, করব। কিরকম প্রতিবাদ করো? প্রতিবাদ ইফটিজিংটা ভীষণ হয়। ছোটোবেলায় যতবার সম্মুখীন হয়েছি ইফটিজিংয়ের, রুখে দাঁড়িয়েছি। একবার দীঘা গেছিলাম, সেখানে গিয়ে কিছু ছেলে ডিস্টার্ব করছিল, ডাইরেক্টলি গিয়ে ওদেরকে স্ল্যাপ করেছি। ছোটোবেলা কোচিং থেকে ফিরছিলাম, সেখানে কিছু ছেলে পেছনে বিরক্ত করছিল, ঘুরে গিয়ে মেরেছিলাম। এরকম কিছু কিছু ইনসিডেন্টের মাধ্যমে প্রতিবাদ করি, বা কোথাও যদি অন্যায় দেখি কখনো ঘরে বাইরে, আমি চেষ্টা করি যেভাবে পারি প্রতিবাদ করার। তখন ভয় করে না যে আমি এরকম রিভোল্ট করছি যদি রিটার্ন? দিদি, অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি সেই সময়টা কিছু ভাবতে পারি না, ওই মুহূর্তে করে ফেলি কাজটা। পরে রিয়েলাইজ করি হয়তো এতটা বাড়াবাড়ি ঠিক হলো না, কিন্তু করে ফেলি। আলটিমেটলি আমি প্রতিবাদ করার মতো মেয়ে, তাই হয়তো করে ফেলি। আর কি করতে ভালোবাসো? বাড়িতে কিভাবে সময় কাটে? বাচ্চা আছে? দিদি, হ্যাঁ, আমার ছেলে আছে, 10 বছরের ছেলে আছে, কিন্তু ওকে ছাড়াও আমি টিচিং করি আর কি। ছোট ছোট বাচ্চা থেকে ক্লাস 12 অবধি আমি পড়াই। ক্লাস 12 অবধি? হ্যাঁ, তারা ছোট বাচ্চা কোথায় না, ছোট মানে টডলার্স থেকে শুরু করে 2 ক্লাস থেকে আমি একদম 12 অবধি পড়াই। কি সাবজেক্ট পড়াও? আমার পার্টিকুলার কোনো পেপার নেই, আর্টসের মেয়ে বলে আমি সব পেপার পড়াই, আদার দ্যান ম্যাথস সব পেপার পড়াই। ওকে, শুরু করি তাহলে। মীনাক্ষী, এসো প্লিজ। ওকে মীনাক্ষী, ফার্স্ট বল তোমার, নিয়ে নাও, স্টার্ট। ঠিক করে খেলো যাতে। ওকে, 2। বাবা, ওকে, 10। মানে 10 হলো টোটাল, 4। 4th চান্স, ভেরি গুড, 20। এটা কি করলে অতগুলো? 5টা চান্সের পরে তুমি পেয়েছো 20 পয়েন্টস, কারেক্ট করেছো। এবার পায়েল। পায়েল, কি করো? দিদি, আমি অ্যাট প্রেজেন্ট একটি স্কুলে পড়াচ্ছি। আমি জিওগ্রাফিতে মাস্টার্স করেছি এবং তার 7 দিনের মাথায় আমি একটি স্কুলে জয়েন করি। এখন সেখানেই পড়াচ্ছি। কোন ক্লাস কি পড়ো? আপাতত 5 to 9 স্কুলে পেয়েছি আমি ক্লাসেস। কিরকম এক্সপিরিয়েন্স? স্কুলে তো আমার প্রথম দিন স্কুলে যেদিন আমি জয়েন করি সেদিন স্কুলে স্পোর্টস ডে ছিল। ওই দিন টিচারদের সাথে স্টুডেন্টদের একটা কবাডি কম্পিটিশনের একটা ওরা অর্গানাইজ করেছিল। তো আমি কবাডি সেরমভাবে অভ্যস্ত নই খেলতে, আমি ছোটোবেলাও খেলিনি স্কুলে। তো ওই দিন যেতে স্টাফ রুমে সিনিয়র টিচার্সটা আমাকে বললেন যে পায়েল, তুই নতুন এসছিস, দেখ এরকম একটা হচ্ছে কম্পিটিশন, তোকে ইউ হ্যাভ টু পার্টিসিপেট, তুই নেগোশিয়েট করিস না, বি আ স্পোর্টি স্পিরিট। তো আমি খুব হুজুগের বসে গেলাম খেলতে। আর আমাদের স্কুলে যেখানে আমি পড়াই শাড়ি পরা কম্পালসারি, তো ওই শাড়ি টাড়ি পরেই গেছি, আমি নেমেছি ফিল্ডে। এবার যে মাঠটা কবাডি ফিল্ডটা করেছে, স্টুডেন্টের দিকটা তারা বিশাল বড়
গাড্ডা রয়েছে, এবার সেটা একটু সাইড করে হোলটা, এবার যথারীতি ওরা আমাকে প্রথম দেখে একদম প্রথমেই পাঠিয়ে দিয়েছে, যা তুই ফার্স্টে যা। এবার আমিও গেছি অমনি। এবার ওখানে গিয়ে ওদের ট্র্যাকে ঢোকা মাত্রই এবার আমার হাইটটা একটু শর্ট, স্টুডেন্টদের মধ্যে আমি গেছি মিশে, আর ওরা এসে আমাকে পুরো জাপটে ধরে একদম ওই গর্তটার মধ্যেই টানতে টানতে নিয়ে গিয়ে ফেলেছে। এবার আমি তো পুরো একদম উল্টে গেছি শাড়ি টাড়ি নিয়ে। এবার ওই মোমেন্টে গোটা স্কুল আমায় দেখে হাসছে, টিচার পড়ে গেছে গর্তে, সমস্ত স্যারেরা যারা ছিলেন তারা তো মানে পুরো পিকচার ক্লিক করে দেন অ্যান্ড দেয়ার ফেসবুক শেয়ার হয়ে গেল ওটা, মানে লেটেস্ট ঘটনা। আমি বাড়ি গিয়ে এসে দেখে এসব দেখে মানে আমি হাসবো না কাঁদবো বুঝে পারছি না। ওকে, টিচিং লাইনেই থাকতে চাও? হ্যাঁ, টিচিং লাইনেই থাকতে চাই। ওকে, পায়েল এসো প্লিজ। রেডি পায়েল? ওকে, বল নিয়ে নাও, স্টার্ট। হলো না, সেকেন্ড, ঠিক করে খেলো। ওকে, 7, থার্ড, ভেরি গুড, 17। আর দুটো বল আছে, দেখো কি হয়। ভগবান, এরকমও হয়? লাস্ট চান্স। ওকে, 17 আর 9, 26। গুড পায়েল। এবার সোমা, কি করো তুমি সোমা? আমি ব্যাংকে চাকরি করি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে লাস্ট 6 ইয়ার্স। কতদিন হয়ে গেল? 6 ইয়ার্স। 6 ইয়ার্স। ওকে, কাজটা কি তোমার? অ্যাকচুয়ালি আমার এখন লোন ডিপার্টমেন্টে, আমি লোন অফিসার। তো ওখানে এর আগেও আমি মানে নর্মাল অপারেশনস, তারপর ব্যাংকিং, প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে অ্যাকচুয়ালি। তুমি কি লাস্ট আসানসোলেরই মেয়ে? না, চন্দননগরের মেয়ে। আচ্ছা, তারও আগে কলকাতায় পোস্টিং ছিল। হ্যাঁ, মানে 3 ইয়ার্স বাদে বাদে আমাদের শিফট করে দেয়, চেঞ্জ হয়, চেঞ্জেস করে। তুমি ওখানে কোথায় থাকো? আশায় থাকো? আমি একাই থাকি ওখানে। কার কোথায় থাকো? আমাদের অফিস থেকে কোয়ার্টার্স দিয়েছে। ও, কোয়ার্টার্স ভালো লাগে একা একা থাকতে আসানসোলে? না, আমাদের বন্ধুরা আছে, বান্ধবী যারা আরো আছে, আমাদের স্টাফ, কো স্টাফ, তাদের সাথে মিলেমিশে? অ্যাকচুয়ালি এমনিও রাত হয়ে যায় কাজ করতে করতে, 6:30, 7 o'clock তো হয়েই যায়। তারপরে নিজের রান্না বান্না একটু বাড়িতে নিজেই করি, নিজের মতো করে থাকি আর কি, সাজিয়ে। ওখানে বাড়ি আসা হয়? হ্যাঁ, এভরি উইকেন্ডে চেষ্টা করি। ফ্রাইডে চলে আসো? ফ্রাইডে মানে স্যাটারডে হাফ ডে আছে, স্যাটারডে আসি, মানডে সকালে আবার জয়েন করি চলে ডাইরেক্ট। যাও। ইয়েস। এসে সোমা, দেখো তুমি কি করতে পারো। চলো, ফার্স্ট বল, স্টার্ট। প্লিজ। প্রথমেই 9 হয়ে গেছে, দেখো পরেরগুলো কি হয়। ফ্যান্টাস্টিক, 19। ওকে, 26 হয়ে গেছে। লাভলি, 36। ভাগ্য, ঠাকুর তোমার সহায়। ওকে সোমা, 44 পয়েন্টস কালেক্ট করেছো, ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। হাউসওয়াইফ? আমি হাউসওয়াইফ। বরাবর বরাবর কাজ করো একদম। বাড়ি? ছেলেকে নিয়ে ভীষণভাবে বিজি। কত বড় ছেলে? ছেলে এসছে, ছেলে 9 বছর বয়স। ছেলে নাচ শেখে, সাঁতার খুব ভালো কাটে, সেই ওকে নিয়ে সারাক্ষণ বিজি থাকি। অ্যাকচুয়ালি আমার নিমালিপুরে শ্বশুর বাড়ি, কিন্তু আমি থাকি আসানসোলে। বরের কাজে? হ্যাঁ হ্যাঁ। কতদিন হয়ে গেল আসানসোলে? আসানসোলে আমার 10 বছর হয়ে গেল। বাবা, নিজের বাড়ির মতনই হয়ে গেল। নিজের বাড়ি মানে ওখানেও আমার বাড়ি আছে, মানে ওখানেই সবকিছু। এখানে আমার শ্বশুর বাড়ি। আর আশা হয় কলকাতায়? হ্যাঁ, কলকাতায় মানে 2 মাস অন্তর অন্তরই কলকাতায়। পুজোতে কলকাতাতেই ছিলাম। আসানসোলে পুজো এখনো টানে না? এখনো অবধি না। 10 বছরে করতে পারি? 10 বছরে পারিনি। তাহলে হবে না। আর 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 কি করতে ভালোবাসো? সারাদিন কাটে কিভাবে আসানসোলে? বন্ধু বান্ধব হয়ে গেছে? হ্যাঁ, প্রচুর বন্ধু বান্ধব আছে। আর নিজের কাজকর্ম, রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না করি। ছেলেকে পড়াও নিজে? ছেলেকে নিজেই পড়াই। বাহ, খুব ভালো। ওখানকার স্কুলেই পড়ে ছেলে? ওখানকার স্কুলেই পড়ে। ওকে, এসে চন্দ্রিমা।
সোমা কিন্তু এখন অব্দি হাইয়েস্ট 44 পয়েন্টস। দেখো তুমি কি করতে পারো, 5টায় যদি 10-এ ফেলতে পারো তাহলে তোমারও হবে। স্টার্ট। 9, ভেরি গুড। Okay, third ball. 19 points. কোথা থেকে কোথায় যাচ্ছে? 21 points. Okay. ফার্স্ট রাউন্ডের পরে দেখবো স্কোর। যে 4th পজিশনে আছে 20 পয়েন্টস কালেক্ট করে পেয়েছে 10 পয়েন্টস মীনাক্ষী। যে 3rd পজিশনে আছে সে কালেক্ট করেছে 21 পয়েন্টস, তার স্কোর হলো 15 চন্দ্রিমা। যে 2nd পজিশনে আছে সে কালেক্ট করেছে 26 পয়েন্টস, তার স্কোর হলো 25। আর আজকে যে 1st পজিশনে আছে সে কালেক্ট করেছে 44 পয়েন্টস, তার স্কোর হলো 25 সোমা। এবার দেখি তোমাদের গিফট কি আছে বলে দিই। মোবাইল আইপডের সেট, সানগ্লাস, রিস্ট ওয়াচ, লেডিস ব্যাগ, পার্সের সেট, কসমেটিক্সের সেট, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনারের সেট। সোমা বলো কি নেবে? মোবাইল আইপড। পায়েল ওটা হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেট। চন্দ্রিমা বলো? পার্স। মীনাক্ষী বলো? কসমেটিক্স। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা, আর পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য আমার এদিকে রাখা আছে এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। গানের রাউন্ড। রাইট গান গাইলে 10 পয়েন্টস, ভুল গান গাইলে নো পয়েন্টস, তার সাথে গিফট। সকলের সাথে একটু একটু কথা বলবো, তারপর গান শুরু করবো। মীনাক্ষী, কোনো মেমোরেবল মুহূর্ত যেটা আমাদের সাথে শেয়ার করতে চাও, বিয়ের পরে বা বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের পর। অ্যাকচুয়ালি বিয়েটা হিন্দি সিনেমার মতো হয়ে গেছিল। শুনি, এটাই শুনি। অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ড দুজনেই ব্যাচমেট। আচ্ছা। তো দুটো বাড়ির থেকে একটু একটু আপত্তি ছিলই, কারণ সেম এজের যেটা হয় সবারই প্রবলেম। তারপরে বিয়েটা হলো এবং বিয়েটার পরে আমরা দুজনেই, ও আমার জন্য খুব তাড়াতাড়ি জবে ঢুকে পড়লো, পড়াশোনাটা কন্টিনিউ করলো না, কেন কি সেই সময়টা প্রেশার থাকেই ছেলেদের। তারপরে আমরা দুজনে মিলে গেলাম শিলিগুড়ি, কলকাতা ছেড়ে। আচ্ছা। যাওয়ার পরে ওখানে অনেকগুলো ইনসিডেন্ট আছে যেগুলো খুব সুন্দর সুন্দর মজার মজার। ওখানে একটা বাড়িতে থাকতাম রেন্টে আমরা, সেখানে বিশাল বড় বড় স্নেক্স থাকতো, দাঁড়ার সাপ আর কি। হ্যাঁ, মানে আমার হাজবেন্ড যদি কোনোদিন টিভি স্ক্রিনেও কখনো দেখায় স্নেক দেখায়, ও মোটামুটি ঘর ছেড়ে পালায়। এবার ওখানে একদম লাইভ শো দেখেছে, কারণ আমি আর একটা বাচ্চা ছেলে মিলে খুঁচিয়েছিলাম। কারণ ও বেরিয়ে আসার পরে আমি যা দেখলাম ওকে, বিশাল বড় একটা মোটা সাপ। তারপরে ওখান থেকে তোমরা ওই বাড়িটা আমি দেখতাম, সাপগুলো প্রায়শই দেখতাম, এবং আশেপাশে যারা থাকতো তারা জানতো। আপনাদের সাথে সহবাস। আমি শুধু একটাই কথা বলবো মীনাক্ষীকে, যে হাজবেন্ড যদি সেম এজ হয় কোনো অসুবিধা নেই, কারণ মেয়েদের বয়স একটা টাইমের পরে আর বাড়ে না, বুঝলে? কাই ধরো তুমি 25 এ স্টিক করে থাকবে, তোমার হাজবেন্ড ধরো উল্টো হয়ে গেছে, 30-40 হয়ে যাবে। এটা উল্টো হয়ে গেছে। আমি ক্রমশ বোধহয় বয়সের দিকে চলে যাচ্ছি, কারণ আমার বোধহয় আরো ওয়েট গেইন করছে, আর ও জিম টিম করে আরো হিরো হয়ে যাচ্ছে। জিম করেন আপনি? সদ্য শুরু করেছি আমি, এমন কিছু করি না, জাস্ট 1 মান্থ হয়েছে। ও তো বাড়াবাড়ি করে বলে আর কিছুটা। আচ্ছা আচ্ছা, কোথা বউকে সঙ্গে নিয়ে যান না কেন জিমে?
না না, ও ওটা allowed নয়। জিমে যাবে না, ও দুপুরবেলা ঘুম চাই। আমি অফিস থেকে কোনোদিন ওকে ফোন করি না দুপুরবেলা অ্যাটলিস্ট, কারণ জানি দুপুরবেলা ঘুমোচ্ছে, ফোন করলি রাত্রিবেলা গেলে ঝগড়া করবে। দুপুরবেলা কেন ফোন করেছো ব্যাস। এখন কোথায় থাকা হয়? শিলিগুড়ি না এখানে? না এখন শর্ট লেগে থাকি। বউ যে মার্শাল আর্ট করতে সেটা নিশ্চয়ই জানতেন, প্রেম করেছেন যখন। কলেজে প্রচুর চমকেছে আমাকে এই নিয়ে। আমাদের যখন একসাথে সেম এজে পড়তাম, প্রত্যেক দিন আমাকে একই ভয় দেখাতো এবং বন্ধু বান্ধব বলে বেড়াতো ও গ্রিন বেল্ট অব্দি গেছে, অনেক কিছু করবে, ওর পেছনে পড়িস না। অনেক অনেক চমকেছে ও, বন্ধু বান্ধবকে দিয়ে বলাতো, প্লাস নিজে বলতো অনেকবার। ও সব ভয় তখন পেতাম না, আমি অনেক ইয়াং ছিলাম তো, ওই জন্যই হয়ে গেছে। ঠিক আছে, এবার গানের প্রশ্ন বলনি। কবিতে কি প্রশ্ন? আচ্ছা মীনাক্ষী, তোমার জন্য আমি অন্তরা গাইবো, খুব চেনা গান, সেটা তুমি মুখটা গেয়ে দিও। আমার যেখানে অন্তরা শেষ তুমি পিক আপ করে নিও। ছোটা সা সায়া থা आँखों में आया था हमने दो बूंदों से मन भर लिया हमको किनारा मिल गया है जिंदगी ला 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 हमको किनारा मिल गया है जिंदगी ए जिंदगी गले लगा ले हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना ए जिंदगी गले लगा ले। খুব ভালো, একদম ঠিক খুব ভালো। ভেরি নাইস মীনাক্ষী, 10 পয়েন্টস। গিফট দেখো। টোস্টার, ডিজিটাল ক্যামেরা, গ্লাসের সেট, ইলেকট্রিক কেটল এবং টি সেট একসাথে এবং প্রেসার কুকার। ডিজিটাল ক্যামেরা। ওকে, পায়েল, বিয়ের প্ল্যান কবে? এখন তো আপাতত বিয়ের প্ল্যান নেই, প্রেমই শুধু করে যাবে? প্রেমও নেই জীবনে। কেন? এদিক থেকে বলতে গেলে প্রধান বাধা হচ্ছে আমার বাড়ি, কারণ আমার বাড়ি এইসব দিক থেকে ভীষণ স্ট্রিক্ট ফ্যামিলি। কিছু বোকা বোকা কারণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এখনো আমাদের বাড়িতে আছে। আরেকটাও রিজন আছে, সেই ধরনের প্রপোজাল আমাকে এখনো কেউ করেনি। কাউকে কখনো ভালোও লাগে না, আমি আসলে প্রেম করব না এটা ডিসাইডেড, তো তাই জন্য ওই মাথায় ওটা আনোই না? হ্যাঁ, আনিই না মাথায়। বাবা মা যা চাইবেন তাই? না, এমনি বাড়ি থেকে সবকিছুরই পারমিশন আছে। সে কলেজে ফ্রেশার্সে, ফেয়ারওয়েলে, লেট নাইট, ওসব পারমিশন আছে, কিন্তু প্রেমের দেয়ার ইজ নো পারমিশন অ্যাট অল। প্রেম করা যাবে না, বাকি যা খুশি আনন্দ করো। বাবা মা এসছেন? হ্যাঁ এসছেন, ওখানে বাবা মা বোন আমার মাসিরা তাদের ছেলে মেয়েরা সবাই এসছে। কে বেশি স্ট্রিক্ট, মা না বাবা? দুজনেই, মানে যদি আমি কোথাও প্রেম করি, যদি মাকে বলি তুমি বাবাকে বলো না, বলে দেবে। আবার যদি বাবাকে বলি তুমি মাকে বলো না, বলে দেবে। মানে এইরকম দুজনেই মানে একদম লেভেলে থাকে, তার কিছু বলার নেই। কিছুই বলার নেই। এবং ইভেন আমার মাসিরাও, সব ফ্যামিলি সবাই যে যেদিকে দাঁড়িয়ে আছে ফ্যামিলি থেকে সবাই তো আমরা কোনোদিনও কেউ ভালোবেসে বিয়ে করেনি। আমার পিসিরা ভালোবেসে বিয়ে করেছে। তাহলে আবার কি, এটা পথ খোলা, বাবার কিন্তু বাড়ি সেখানে করেছে। আমার পিসিরা ভালোবেসে বিয়ে করলেও আমার বাবার সেগুলোতে মত ছিল না। ও, সেক্ষেত্রে আমার বাবার বাগড়াও দেওয়ার চেষ্টা করেছে সেসব বিয়ে দিয়ে উঠতে পারেনি। মেশামশাই আপনি এত স্ট্রিক্ট কেন? আপনি এত প্রেম বিরোধী কেন? পরম্পরা এটাই হয়ে আসছে, সেই জন্য আমাকেও সেভাবে চলতে হয়। কিসের পরম্পরা? পরম্পরা হচ্ছে আমাদের ব্রাহ্মণ পরিবারের একটা বহুত মানে কি বলবো, একটা পুরনো একটা ইয়ে আছে, রেওয়াজ আছে, সেই হিসাবেই আমাকে চলতে হয়। মানে ব্রাহ্মণই হতে হবে? না, ব্রাহ্মণ হতে হবে না, ব্রাহ্মণ ওটা আমি বলছি না, ব্রাহ্মণ মানে যে কোনো ইয়ে হবে। এটা পুরো বাজে কথা বলে দিল, টোটালি বাজে কথা বলে দিল। আমি এখানে একটা জিনিস শেয়ার করতে চাই, আমাদের নিজেদের বাড়ির পুজো আছে এবং আমাদের গ্রামের বাড়ি বাঁকুড়াতে, এবং সেখানে আমাদের 8টা মুখার্জি ফ্যামিলি নিয়ে একটা ফ্যামিলি। তো সেখানে তো আমি প্রত্যেক বছর যাচ্ছি, আমি তো দেখছি সেখানে প্রত্যেক বছর এন্ড অফ দ্য পুজো, পরের বছর পুজোর মিটিং হয়। তো সেখানে যাদের বাড়ি, ওই মুখার্জি বাড়ির মেয়েদের মধ্যে যাদের বাড়ির মেয়েরা ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে বিয়ে করেছে, তাদের নিয়ে যে কি নিন্দা তাদের নিয়ে, তাদের সেই মানে তাদের সমস্ত বিধিনিষেধ তাদের উপরে। এই ধরনের ঘটনা আমি নিজের চোখে দেখেছি এবং বছর বছর দেখে আসছি। ব্রাহ্মণ হতেই হবে, ব্রাহ্মণ হতেই হবে, এটা সম্পূর্ণ বাজে কথা বললো। তুমি এবার থেকে একটা ট্যাগ লাগিয়ে ঘুরে, ব্রাহ্মণ ছাড়া আমার দিকে কেউ তাকায়। এটা আমার ফ্রেন্ডসরা আমাকে বলে তুই পিঠে চিটিয়ে রাখ। একদম, শুধু ব্রাহ্মণ পাত্র আমার দিকে তাকাইবে।
আচ্ছা, বাবা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তো? হ্যাঁ একদম। সেটা আগে খবর লাগবে। বাবা আবার লুকিয়ে প্রেম করেনি তো, সেটা আবার খবর নিও। কোনোদিন মেয়ের দিকে তাকাইনি কোনো মেয়ের দিকে। কি সুইট, খুব ভালো। ওকে পায়েল, তোমার জন্য প্রশ্ন। আচ্ছা পায়েল, তোমার জন্য একটা সিচুয়েশন, আমি গানটা গাই, তার মধ্যে থেকে একটা সিচুয়েশন উঠে আসবে, সেইটার উপরে তোমাকে আরেকটা গান গাই। আজ ফির দিল মে এক তমন্না কি, আজ ফির দিল মে এক তমন্না কি, আজ ফির দিল কো हमने समझाया, जिंदगी धूप तुम घना साया, तुमको देखा तो ये घरा लाया। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাকে দেখে মনের মধ্যে কিছু একটা তোলপাড় হচ্ছে, তুমি কল্পিত কারোর জন্য ঠিক এইরকম আর একটা সিচুয়েশনের একটা গান গেয়ে দাও, যেটা তোমার জীবনে হয়ই না কখনো। জি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে দিদি নাম্বার ওয়ানের দৌলতে এরকম একটা গান আমি গাইতে পারছি। এরকম গান তো আমি এমনিতে গাইতে পারবো না, তবে এই সিচুয়েশনে একটা দারুণ গান মনে পড়েছে। আচ্ছা সেটাই গাইছি। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। মনে বড় কষ্ট। 10 পয়েন্টস পায়েল। কি নেবে বলো? টোস্টার। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता। শোভা, কি হলো আসানসোলে? অ্যাকচুয়ালি হলো ওটাই প্রবলেম বলছি। ফার্স্টলি হচ্ছে আমি যখন একদম কিছু জানতাম না, বন্ধুদের সাথে খুব গল্প করতাম, মানে এমনি বাইরে বাইরে স্ট্র্যান্ড, আমাদের চন্দননগরে যেহেতু বাড়ি, চন্দননগর স্ট্র্যান্ড খুব ফেমাস, ওখানেই সবাই মিলে গল্প। তখন বাবা কাকারা গিয়ে প্রচণ্ড মারধর করে বাড়িতে নিয়ে চলে এসেছিলেন, ভেবে অন্য কিছু ভেবে ক্রিটিক্যাল। সেই দিন থেকে আজ অবধি আমি এত স্ট্রং ছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ করবো। অ্যান্ড ফাইনালি জানি না যে বলাটা ঠিক কি না, বাবা জানেন না, কেউ কেউ জানেন না, মানে আমাদের ফ্যামিলির মা জানেন, আমি কোর্ট ম্যারেজ করেই ফেলেছি। হ্যাঁ, আর আজকে আমি সরি অ্যাকচুয়ালি বাবাকে বলতে চাইছি, মানে আই ওয়ান্ট টু সে সরি ফ্রম মাই হার্ট। মা বাবাকে এখনো জানাওনি কেন? মা প্রচণ্ড ভয় পাই আমি, বাবাকে প্রচণ্ড ভয় পাই, স্ট্রিক্ট, মানে ইনার বাবার মতনই আর কি, একদমই। তো দুজনেই যেহেতু একই জায়গায় চাকরি করি, একই সাথে, মানে একদম পাশাপাশি, আগে মানে আর কি একই ব্রাঞ্চে ছিল আমাদের পোস্টিং। ও যেমন মুখার্জি, তুমি দত্ত, তো তুমিও কি ওরকম ধরনের কাউকে? না, ইন্টার রিলিজিয়ন। সর্বনাশ, সে কি? বুঝছেন, খুব ডেসপারেটলি করেছি তো, এবার আমি জানি না এর পিটফলস, মানে আজকে বাড়ি গিয়ে কি হবে আমি সেটাও জানি না। আচ্ছা, অত্যাচারী তো মেয়ে স্পেশাল চলছে নাকি? সবাই মা বাবাদের ভয় একদম, ওইটাই ভাবলাম, সবাই এরকম এসেছে দেখছি। হড়হড়ি কম্পন হয়ে যাচ্ছে একেবারে। আমি যেটা শুনে ভাবলাম যে আমি মানে মা কই? ওই তো কই জামাইকে দেখেছেন? দেখেছি। ভাল লেগেছে? কি নাম জামাইয়ের? সতীশ। সতীশ কি? টিক্কা। মা ওটা বলতে চায় না একদম। ভালো লেগেছে তো? ভালো ছেলে তো? আপনি খুশি তো? মেয়ে খুশি তো? জামাই খুশি তো? বাকি সব ভার মে যায়। আপনি একটু বলে দিন ভাই। আমি রোজ রাতে যাই, ভাবি যে কিছু একটা বলবো আজকে, আমি ভয়তে পারি না। মিস্টার দত্ত, আপনাকে বলবো যে আলটিমেটলি আমরা সবাই চাইবো যে আমাদের সন্তান ভালো থাকুক। আমিও মা, আপনি বাবা, কিন্তু আমাদের সবসময় সারাদিনের পরে সবসময় মনে হয় যে আমার সন্তান যেন ভালো থাকুক। যদি সোমা সুখে থাকে, যদি সোমা ভালো থাকে, তাহলে মেনে নিন। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটাকে চেপে ধরে মেয়ের সুখের জন্য মেনে নিন। দেখবেন আপনিও ভালো থাকবেন, মেয়েও ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সোমার জন্য প্রশ্ন। ছাড়া ওই
গান, ভীষণ বিখ্যাত গান, এবং রবি ঠাকুরের এরকম পথ নিয়ে আরো প্রচুর গান আছে। তুমি রবীন্দ্রনাথের এরকম একটা পথের গান শুনিয়ে দাও। রাস্তা আছে, পথ ভোলা এক পথিক এসেছে, গাও। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলায় চামেলি গো, সকাল বেলায় মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। লাইফে ফার্স্ট গাইলাম। ঠিক আছে, ওকে সোমা 10 পয়েন্টস। কি নেবে বলো? প্রেসার কুকার। চন্দ্রিমা, তোমার গল্পটা একটু শুনে হাসছো কেন? তো তোমার বিয়েতে কি হয়েছিল? আমার বিয়ে দেখাশোনাতে একটা মানে মারাত্মক ঘটনা হয়েছিল। হ্যাঁ, শুনি। দেখাশোনা প্লাস বিয়ের সময়। বিয়েতে যখন দেখতে গেছিল, সন্ধেবেলা দেখতে গেছে, লোডশেডিং। আমি আগেই বলেছি আমার গ্রামের দিকে বাড়ি, তো লোডশেডিং, দুজনের মুখে দুটো এমার্জেন্সি লাইট। মানে কেউ অন্য কাউকে দেখতে পাচ্ছি না, আমি ওকে দেখছি, ও আমাকে দেখছে। তারপরে দেখাশোনা করে ওটা পাকা কথায় গিয়ে বিয়ে টিয়ে ঠিক হলো। তারপরে বিয়ের দিনে যখন সারা দিন সব কিছু হয়েছে, কাজকর্ম হয়েছে, দুপুর 3টের সময় আমার হাজব্যান্ড আমাকে ফোন করছে, আবার ল্যান্ডলাইনে, গোটা ঘরের মধ্যে সমস্ত লোকজন, আত্মীয় স্বজন ভর্তি, আমি না বিয়ে করতে যাচ্ছি না। আমি বললাম কেন? বলছে না, আমার রেড কালারের গাড়ি আসার কথা ছিল, আমার হোয়াইট কালারের গাড়ি এসছে, আমি বিয়ে করতে যাচ্ছি না, তুমি যা করার করে নিও। ও মা, আমি অ্যারেঞ্জ ম্যারেজ, একটু টেনশনে আছি যে কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। দিয়ে তারপরে আস্তে আস্তে আমি ঠিক আছে, কাউকে কিছু বলতেও পারছি না, কারণ বাবা মাকে বলে বাবা মা তখন টেনশন করবে, যেরকম হঠাৎ করে কি করছি। তা রাত 9টায় লগ্ন, 8টা 8:30 বাজছে, বাবা মা রীতিমতো টেনশন করছে, এখনো আসছে না। তারপর রাত 9টার সময় শুনছি উনি এসে হাজির হয়েছেন। ঠিক আছে, চন্দ্রিমার জন্য এবার গান। তোমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতে। আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। এই যে আমার স্বপ্ন, তো এইরকম আমার স্বপ্ন আছে, এইরকম দিয়ে একটা তুমি গান শোনাও। বাস আপনি কোন সে আলোর স্বপ্ন নিয়ে জানো আমায়, কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে জানো আমায়, কে ডাকে আয় চলে আয়। ঠিক আছে, ওকে 10 পয়েন্ট চন্দ্রিমা। কি চাই? ইলেকট্রিক কেটল। সেকেন্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। মীনাক্ষী 20 পয়েন্ট, সঙ্গে কসমেটিক্স এর সেট, ডিজিটাল ক্যামেরা। পায়েল 30 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার কিট এবং টোস্টার। সুমা 35 পয়েন্টস, মোবাইল, আইপড, প্রেসার কুকার। চন্দ্রিমা 25 পয়েন্টস, লেডিস ব্যাগের সেট, ইলেকট্রিক কেটল, টি সেট। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে মীনাক্ষী। একটা মেমেন্টো আর তোমাদের ডিনার সেট। আমি ভাবছিলাম যে আজ এত ইন্টারেস্টিং গেস্টরা এসেছে, একটু যদি আমরা একটু রাগী বাবাকে, জিমে যাওয়া হাজবেন্ডকে, এদের যদি একটু ফ্লোরে পাই সমস্ত মেয়েদের সঙ্গে, তাহলে একসঙ্গে একটা নাচের গান। प्यार में ऐसा काम कर लिया, प्यार की राह पर अपना नाम कर लिया, प्यार की राह पर अपना नाम कर लिया। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। तो क्या आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको
থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আগে দেখো কি কি গিফট রাখা আছে। আছে একটা ওয়াটার পিউরিফায়ার, 18 লিটার ক্যাপাসিটি, কেমিক্যাল ফ্রি পিউরিফিকেশন প্রসেস আছে, মানে জলকে একদম বিশুদ্ধ, কোনো রকম আয়রন থাকা বা কোনো রকম রেশনে গিয়ে থাকা কিছু থাকবে না। গার্মেন্ট স্টিমার আশা করি জানো কি জিনিস, এখন যেটা নতুন বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঙ্গিং অবস্থায় বা পড়া অবস্থায় যে কোনো অবস্থায় জামা কাপড় স্টিম আয়রন হয়ে যাবে। রয়েছে একটা 24 ইঞ্চেস এলইডি টিভি, ফুল এইচডি ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার, ইউএসবি ফ্যাসিলিটি, তুমি পেন ড্রাইভ দিয়ে ডেটা কার্ড দিয়ে ফিল্ম দেখতে পারো। আর আছে দুটো চেয়ারের সেট। এবার আমাকে বলো নাম্বার 1 কে? আমি। তুমি। সোমার কোনটা পছন্দ আগে বলো? এলইডি টিভি। এলইডি টিভি। সোমা, এখানে একটা সুন্দর ফুলদানি আছে, একটা ভালো ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে। এখানে কি লেখা রয়েছে দেখো, 1, একটা শূন্য স্থানের জায়গা আর 0 0। এই শূন্য স্থানের জায়গায় কি বসাবে? 2 না 5 না 8, মানে এটার দাম কি হবে? 1200 টাকা না 1800 টাকা না 1500 টাকা? ওটাই কি লাইট চলে কোনো আর কিছু না? না না না, নো নো, আচ্ছা ঠিক আছে। জাস্ট ফ্লাওয়ার ভাস। 1200 না 1800 না 1500? 1500। 1500 ফাইনাল? ফাইনাল? কেনাকাটা করো, একা থাকো, নিশ্চয়ই আইডিয়া আছে। যতটা আইডিয়া তার মধ্যে। বাজার হাট নিজে করো? হ্যাঁ, কিন্তু ফ্লাওয়ার ভাস এসব কিনতে লাগে না। ঘর সারাতে লাগে না? না, রান্না বান্না এসব লাগে। হ্যাঁ, 1500 দেখাই, আন্দাজে বলেছি। হ্যাঁ, একদমই আন্দাজ। ভেরি সরি সোমা, এটার দাম 1800 টাকা, 1500 নয়। ভেরি সরি সোমা, পয়েন্টস দিতে পারলাম না, গিফটটাও দিতে পারলাম না। ওকে, এইবার নাম্বার 2 কে বলো? চন্দ্রিমা। চন্দ্রিমার কি পছন্দ? সব রয়েছে। এলইডি টিভি। এলইডি টিভি, ওকে। একটা সেট আছে সার্ভিং বোলের, হান্ডি সেট, ঠিক আছে? দেখতে পাচ্ছ, 3টের একটা সেট। কি কি প্রাইস আছে এখানে লেখা দেখো, 825 টাকা, 1050 টাকা, 1350 টাকা। তোমাকে বলতে হবে এই সেটটার দাম কত। ঠিক বলতে পারলে 20 পয়েন্ট, সঙ্গে তোমার এলইডি টিভি। কি মনে হচ্ছে? সংসার তো করছো, কেনাকাটাও করো, এইসব তো কি সংসারিক জিনিস, কেন না? আর সাধারণত এরকম ধরনের সার্ভিং বোলের সেট, মানে তোমার এইরকম ধরনের হান্ডি লোকের বাড়িতে থাকে, বিকজ এটা কোটিং এই জন্য থাকে যে তুমি এটা গ্যাসে বসাতে পারো। 1050 ফাইনাল? কেন 1050, 1350 বা 825 না কেন? 825 তো নাই। নাই, তাহলে 1350 নয়? ওই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। 1050 মানে 1300 আর 1000 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো 1000, তাই জন্য 1000 নিলাম। ফাইনাল? নো চেঞ্জ? বাড়ির জিনিসপত্র কে কেনে? আমি কিনি। সব? সব, মাছ, সবজি, চাল ডাল থেকে সব সব। বাড়ির টুকটাক জিনিসপত্র, পর্দা, এইসব সব, সোফা টোফা, বেডশিট ফেডশিট সব। বর কি করে তাহলে? বর শুধু রোজগারটা করে দেয়। রোজগারটা করে টাকার দেয়। আসল জিনিসটা দেয়, বাকিটা তুমি করো। বাকিটা দেখাবো? হ্যাঁ। চন্দ্রিমা, রাইট আনসার 1050, ফ্যান্টাস্টিক গেস। 20 পয়েন্ট, সঙ্গে এলইডি টিভি। এইবার পায়েল। পায়েলের কি পছন্দ এলইডি টিভিটা বাদ দিয়ে? ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টার, ওকে। পায়েল, এখানে একটা ল্যাম্পশেড আনা হয়েছে, একটা সুন্দর ল্যাম্পশেড। প্রাইস কি রয়েছে? একটা রয়েছে তো 1000 টাকা লেখা, আর এখানে কি কি আছে? 300, 600, 900। 1000-এর সাথে কত যোগ করলে এই ল্যাম্পশেডের দামটা ঠিক পাবে? 1300 হবে, 1600 হবে না 1900 হবে? স্টিকটা কি রট আয়রনের? রট আয়রনের। ঠিক গেস করতে পারলে 20 পয়েন্টস, সঙ্গে তোমার ওয়াটার পিউরিফায়ার। $600, মানে 1600 টাকা। ফাইনাল? ঘরের কোনো কিছুই আমি কিনি না। ওকে, তাহলে আন্দাজে? আন্দাজে। ওকে, তাহলে প্রাইসটা এবার দেখি।
1600 কিনা যেটা তুমি বললে দেখাবো। তুমি প্রথমেই বলেছিলে অবশ্য আইডিয়া নেই, শুধু নিজের জিনিসপত্র কেনা। 1300 টাকা পায়েল। এই ল্যাম্পশেডের দাম 1300 টাকা, তুমি বলেছিলে 1600 টাকা। ভেরি সরি পায়েল, আনসারটা মিললো না, তাই জন্য কোনো পয়েন্ট দিতে পারলাম না, তোমার ওয়াটার ফিল্টারটাও হলো না। থার্ড রাউন্ডের খেলা শেষ, দেখবো এবার স্কোর। পায়েল 30 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার কিট এবং টোস্টার। সোমা 35 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপডের সেট, প্রেসার কুকার। চন্দ্রিমা 45 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগের সেট, ইলেকট্রিক কেটল টি সেট, এলইডি টিভি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি কি গিফট আছে তোমাদের জন্য দেখো। 3 পিসের একটা সোফা সেট, একটা ওয়াশিং মেশিন, একটা ওয়ার্ড্রব, একটা সেন্টার টেবিল, একটা গ্যাস তন্দুর আর একটা 5.1 অডিও স্পিকার। বাজার রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের পরে বাজার প্রেস করে উত্তর দেবে। আমি এবার বলবো, তারপরে রাইট আনসার দিলে 20 পয়েন্টস পাবে, সঙ্গে গিফটটা পাবে। প্রথম প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে ওয়ার্ড্রব। টিভি স্ক্রিনে একটা ওয়ার্ড বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে। দেখো এবার বলো। চন্দ্রিমা আঙ্গুর। দেখে নি। Yes, 20 points, সঙ্গে wardrobe। সেকেন্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে পাবে সেন্টার টেবিল। একটা শব্দ যার বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটা চিনতে হবে। দেখো এবার বলো। চন্দ্রিমা কাকাতুয়া। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে সেন্টার টেবিল। থার্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে পাবে 5.1 অডিও স্পিকার। আমার একটা টিপস দেখো, হীরের গয়না জেল্লা আনতে কি ব্যবহার করবেন, হলুদ গুঁড়ো না চকের গুঁড়ো? এবার বল। পায়েল চকের গুঁড়ো। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। ফোর্থ কোয়েশ্চেন, যে রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে সোফা। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বার করতে হবে। একটা মশলার নাম আর একটা বাদ্যযন্ত্র। যে কোনো ভাবে হতে পারে, পাশাপাশি, কোনাকুনি, ওপর নিচ, কিন্তু পরপর হবে। এবার পায়েল বাদে বাকি দুজন। এবার সোমা বাদে, যদি চন্দ্রিমা উত্তর জানো তাহলে বলো। একতারা আর এলাচ। দেখে নি। ইয়েস, 20 পয়েন্টস, সঙ্গে সোফা। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। একটা শব্দ সন্ধান, একটা ছবি আসবে, তার পাশে একটা বাক্য আসবে, দুটো মিলিয়ে একটাই শব্দ, অর্থপূর্ণ। দেখো ছবিটা তো ছবি, ছবি থেকে একটা শব্দ পাবে, আর পরের লেখা থেকে একটা শব্দ আসবে। লেখাটা কি? সোজার সাথে হয় তুলনা, তেলের সাথে মিশ খায় না। সোজার সাথে হয় তুলনা, তেলের সাথে মিশ খায় না। এবার বলো। পায়েল জল, গোলাপ জল। বুঝিয়ে দিতে হবে। জলের মতো সোজা আর তেলে জলে মেশে। 20 points, সঙ্গে ওয়াশিং মেশিন। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। যে আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অয়েল আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে।
আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। জানবো আজকে আমাদের উইনারের নাম। আজকে দিদি নাম্বার 1 হয়েছে চন্দ্রিমা, 105 পয়েন্ট। সঙ্গে লেডিস প্যাকেট সেট, ইলেকট্রিক কেটল টি সেট, এলইডি টিভি, ওয়ার্ড্রোব, সেন্টার টেবিল, সোফা। তোমার ছেলে শার্ট পরে ঘোরাচ্ছে, দাদা হয়ে গেছে। Very good, Chandrima, very well played last round. Bonus round. পাঁচটা শব্দ চন্দ্রিমা, 20 seconds time. আমি যেরকম ভাই পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে। ঠিক আছে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চানাচুর, ঝালমুড়ি, ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা। ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, চানাচুর। Absolutely right. Very well played. জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হার তোমার। অরিশের তরফ থেকে নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিট তোমার। ঠিক আছে, জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এই পাল সেট তোমার সমান। সঙ্গে তোমার জন্য এই মেমেন্ট, এটা পায়েলের, সঙ্গে পায়েলের এই মেমেন্ট। আজকে দিদি নাম্বার 1 চন্দ্রিমা পাচ্ছে আরো একটা জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট তোমার জন্য, উইনারের ট্রফি, আর তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই সুন্দর দিদি নাম্বার 1 শাড়ি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের